Hey everyone, welcome back to my channel. চলো আজকে কিছু নতুন ট্রাই করা যাক। আজকে আমরা ট্রাই করব এটা। উপস, এইটা। এটা হলো ব্রাশ পেন সেট। চলো দেখা যাক এটা দিয়ে নতুন কি করতে পারি। স্কেচবুকের পেজগুলো খুবই ভালো, যথেষ্ট মোটা, আর একটা পেজের দুপাশেই ছবি আঁকা যাবে। পেজগুলো ওয়াটার কালারের জন্য একদম পারফেক্ট। কিন্তু ব্রাশ পেন ইউজ করতে গিয়ে একটু অসুবিধা হয়েছে, কারণ এই পেজে কালারটা খুব বেশি স্প্রেড করছিল। পাশাপাশি দুটো কালার করতে গিয়ে দেখলাম একটা কালারের মধ্যে আর একটা কালার ঢুকে যাচ্ছে, যেটা একটু অসুবিধাজনক। এখানে হয়তো লক্ষ্য করতে পারছো স্কার্টের কালারটা অনেকটাই কিন্তু টপের মধ্যে ঢুকে গেছে, যে কারণে আমি এখানে একটা বেল্ট করে দিতে বাধ্য হয়েছি। তবে তোমরা একটা কাজ করতেই পারো, সেটা হলো গ্লাস মার্কিং ইউজ করে আগে পুরো ছবিটার আউটলাইন করে নিতে পারো। এই আউটলাইনটা করে নিলে একটা কালার আর একটা কালারের মধ্যে ঢুকে যাবে না। এটা আমি পরবর্তীতে ট্রাই করে দেখেছি, আর এটা সত্যিই কাজে দিয়েছে। ব্রাশ পেনও আমি এই ফার্স্ট টাইম ইউজ করছি। এর আগে আমি স্কেচ পেন ইউজ করেছি, তবে ব্রাশ পেন আর স্কেচ পেনের মধ্যে যে তফাৎটা বুঝলাম সেটা হলো ব্রাশ পেন কিন্তু স্কেচ পেনের তুলনায় ইউজ করা অনেক বেশি সহজ, আর ব্রাশ পেনের কালারগুলো কিন্তু ভীষণ ব্রাইট। বন্ধুরা, তোমরা যারা আমার মতো এরকম ব্রাইট কালার খুব পছন্দ করো, তাদের কিন্তু এই ব্রাশ পেনগুলো খুব ভালো লাগবে। আমার যে কোনো জিনিস একটু কালারফুল হলে খুব ভালো লাগে, সেই জন্য আমি এই ছবিটাকে একটু কালারফুল করার চেষ্টা করেছি। ছবিটা আমার প্রায় হয়ে গেল। এবার গ্লাস মার্কিং দিয়ে আউটলাইন করলেই আমার ছবি পুরো কমপ্লিট। বন্ধুরা, তোমাদের ছবিটা কেমন লাগলো প্লিজ আমাকে কমেন্ট সেকশনে জানিও। তোমাদের কমেন্টগুলো আমাকে নতুন নতুন ছবি আঁকতে প্রেরণা যোগায়। আজকের ভিডিওটা এই পর্যন্তই। আবার দেখা হবে নেক্সট ভিডিওতে।